টানা ২৮ দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির প্রাণকেন্দ্র তেহরান সহ কোম ও উর্মিয়া শহরে নতুন করে হামলা হয়েছে। নিহত হয়েছে অন্তত ৬ জন। আর ইরানের গুচ্ছ ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে তেল আবিব সহ বিভিন্ন এলাকায়। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ স্থলসেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে পেন্টাগন। অন্যদিকে বেশ কয়েকটি ফ্রন্টের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ায় সেনা সংকটে পড়েছে ইসরায়েল। ইরানের ক্লাস্টার মিসাইলের থাবায় এখন ধ্বংসস্তূপ ইসরায়েলের আরাদ শহর। তেহরানের গুচ্ছ বোমা প্রতিহত করতে বরাবর ব্যর্থ হচ্ছে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ জুড়ে ক্লাস্টার বোমা, দফায় দফায় হামলার সতর্কতার সাইরেন। আতঙ্কিত ইসরায়েলিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তেহরানের হামলায় এ পর্যন্ত আহত হয়েছে প্রায় ৫,৫০০ মানুষ। তেল আবিব ও জেরুজালেমে রাতভর হামলা চালিয়েছে ইরান। ২০২৩ সাল থেকে গাজা ও পশ্চিম তীর, এরপর লেবাননের হিজবুল্লাহ। সবশেষ ইরানের সাথে যুদ্ধ। নানা ফ্রন্টের সাথে সংঘাতে জড়িয়ে সেনা সংকটে পড়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়োল জামির মন্ত্রিপরিষদকে সতর্ক করে বলেছেন, যদি সেনা সংখ্যা না বাড়ানো হয় তবে নিজের দোষেই ইসরায়েলের পতন হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাতের শারজাহ শহরে হামলার তথ্য মিলেছে। এছাড়া কুয়েত ও সৌদি আরবের তেল ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। ইরানে এখনও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির সামরিক স্থাপনায় নয়, হামলা হচ্ছে আবাসিক ভবনগুলোতেও। তেহরান সহ উর্মিয়া ও কোম শহরে নতুন করে যৌথ হামলা চালানো হয়েছে। এদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে ১০,০০০ অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এই অতিরিক্ত সেনাবাহিনীতে থাকবে পদাতিক সেনা, সাঁজোয়া যান ও ২,০০০ প্যারাট্রুপার্স। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তুতি এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। এর আগেও ইরানের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে ট্রাম্প। ইরান এর আগেও বলেছে, ট্রাম্পের কথা ও কাজের মধ্যে মিল না থাকায় তাকে বিশ্বাস করা কঠিন। কাজী শাহরিন, স্টার নিউজ।